नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने শ্রী ভগবানকে প্রীত করাই ভক্তের অভিপ্রায়। শ্রী শ্রী ঠাকুর সবচেয়ে বেশি প্রীত হতেন কেউ নরেনের কথা বললে, নরেনের প্রশংসা করলে। নিজেও নরেন্দ্রের কথা শতমুখে বলতেন। বলতেন, আমার নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্য পদ্ম কারুর 10 দল, কারুর 16 দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি, বাটা, এই সব। খুব আধার, অনেক জিনিস ধরে। বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। নরেন্দ্র সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি। সপ্তঋষি এক
আমেরিকার ডেট্রয়েটে আছেন স্বামীজি। কি এক অজানা ভাবের প্রেরণায় হঠাৎ আবেগপ্লুত কণ্ঠে স্বামীজি বলে উঠলেন, ভারতকে শুনতেই হবে আমার কথা। আমি ভারতের মূল ধরে নাড়িয়ে দেব। আমি তার ধমনীতে ধমনীতে বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দেব। এ হলো ভারত, আমার ভারত। আমি বুকের রক্ত তুলে যে বেদান্তকে এখানে মুক্ত হাতে বিলিয়ে দিয়ে গেলাম, একমাত্র ভারতই পারবে ঠিক ঠিক তার কদর করতে। বিজয় উল্লাসে ভারত আমাকে বুকে তুলে নেবে। স্বামীজি একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। নিবেদিতাও সেই কথাই বলেছেন। ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেই জন্য মনে হয় ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝি আর কেউ হননি। ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর কেউ বুঝি পাননি। আবার ভারতবাসীর অক্ষমতায় এত নির্মম কষাঘাত বুঝি আর কেউ করেননি। কারণ ভারতবর্ষকে এত আপনার করে আর কেউ চেনেননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনি ভাবে স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভারতের একটা পরিপূর্ণ ছবি তার চিন্তায় রূপ পেয়েছিল। রবীন্দ্রনাথ এই জন্যই রোমারোলাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দ পড়ো। Thank you.
স্বামীজি বলেছিলেন, ভারতকে শুনতেই হবে আমার কথা। সারা বিশ্বের মনীষীগণ শুধু শোনেন নাই, তাদের হৃদয় মনে বিবেকানন্দ বীণা এমন ঝঙ্কৃত হয়েছিল যে সেই ঝঙ্কার লেখনী মুখে ও বিভিন্ন আলোচনায়, পুস্তকে, পত্র পত্রিকায় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই আলোড়ন স্তব্ধ হয়ে যায়নি। আজও বিপুল বেগে সারা বিশ্বে বিদগ্ধ চিন্তাবিদদের এখনো আলোড়িত করে চলেছে। ফ্রান্সের প্রখ্যাত চিন্তাশীল এবং প্রগতিবাদী নোবেল প্রাইজ পাওয়া লেখক রোমারোলা বলেছেন, তার কথাগুলো ছিল সঙ্গীতের মতো, বিথোফেনের মতো সেগুলোর বাক্যাংশের বিন্যাস, আর হ্যান্ডেলের কোরাসের মতো প্রাণ মাতানো ছন্দ। তার এইসব কথা ছড়িয়ে আছে 30 বছর আগে লেখা বইগুলোর মধ্যে। এই কথাগুলি রোমারোলা 1928 খ্রিস্টাব্দে লিখেছিলেন, কিন্তু তবুও যখনই আমি সেগুলো পড়ি, আমার সারা শরীর দিয়ে যেন চকিতে তড়িৎ স্পর্শের মতো শিহরণ বয়ে যায়। তাহলে কথাগুলো যে সময় এই বীরের মুখ থেকে উচ্চারিত হয়েছিল, সেই মুহূর্তে সেগুলো কি শিহরণ, কি উন্মাদনারই না সৃষ্টি করেছিল। স্বামী বিবেকানন্দ ছিলেন মূর্তিমান শক্তি, কর্মই ছিল মানুষের কাছে তার বাণী। বিথোফেনের মতো তার কাছেও সমস্ত সদ্গুণের মূলে ছিল কর্ম। তার প্রধানতম বৈশিষ্ট্য ছিল তার রাজকীয়তা। আজন্ম সম্রাট তিনি। ভারতবর্ষে কি আমেরিকায় কোথাও এমন কেউ তার পাশে আসেননি। তার সেই রাজকীয়তার প্রতি যিনি সম্ভ্রম প্রদর্শন করেননি। বিবেকানন্দকে দ্বিতীয় স্থানে কল্পনা করা অসম্ভব। যেখানেই গিয়েছেন সেখানেই তিনি প্রথম স্থানে আসেন। তাকে দেখা মাত্রেই প্রত্যেকে বুঝতে পারত ইনি একজন নেতা, একজন ঈশ্বর প্রেরিত পুরুষ, এমন এক চিহ্নিত ব্যক্তি যার মধ্যে সুস্পষ্ট প্রকাশিত অপরকে পরিচালিত করার শক্তি। আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে, আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে, জাগ্রত যুগগুরু বিবেক রাজে, নবীহে নরেন্দ্র নরলোক বাসে, আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে।
যুগ পরালো বলি পদ্ম পলাশ আঁখি প্রেম বিরূপণ মহাগৈরীকে ঢাকা তনু ধলধর পদ্ম পলাশ আঁখি প্রেম বিরূপণ মহাগৈরীকে ঢাকা তনু ধলধর এসো হে যোগীশ্বর প্রাণ উচ্ছল এসো হে যোগীশ্বর প্রাণ উচ্ছল জাগতে জীবন গো বিশ্ব মাঝে আজি দুর্জয় ঝঞ্ঝাল দুর্য বাজে আজি দুর্জয় ঝঞ্ঝাল দুর্য বাজে জাগ্রত যুগ বিবেক রাজে নবীহে নরেন্দ্র নরলোক মাঝে আজি দুর্জয় ঝঞ্ঝাল দুর্য বাজে আজি দুর্জয় ঝঞ্ঝাল দুর্য বাজে আজি দুর্জয় ঝঞ্ঝাল দুর্য বাজে। রাশিয়ার অধ্যাপক ইপি চেলিশেভ বলেছেন, বিবেকানন্দের রচনাবলী আমি খুব ভালোভাবে পড়েছি এবং তার উপর পড়েছি তার কয়েকখানা প্রামাণিক জীবনী। তার ভিত্তিতে আমি জোর গলায় বলতে পারি যে বিবেকানন্দকে যদি শুধুমাত্র একজন তথাকথিত ধর্মীয় প্রচারক হিসেবেই দেখা হয় তাহলে তা হবে একটা বিরাট ভ্রান্তি। সাধারণ অর্থে একজন ধর্ম সম্প্রদায়ের নেতা বলতে যা বোঝায়, বিবেকানন্দ কিন্তু তা ছিলেন না। তিনি ছিলেন তার চেয়ে অনেক বড়, অনেক ব্যাপক ছিল তার চিন্তা ও কর্মের পরিধি। তিনি ছিলেন শান্তি, সমন্বয় এবং বিশ্ব ভ্রাতৃত্বের মহান প্রফেট। তিনি ছিলেন মৌলিক ভাবনা সম্পন্ন একজন চিন্তানায়ক, স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন একজন উদার মানব প্রেমী। ধর্মীয় সম্প্রদায়ের গোড়ামি বা সংকীর্ণতা তার মধ্যে ছিল না। তিনি ছিলেন অসাধারণ এক দেশপ্রেমী, এক বরেণ্য গণতন্ত্র প্রেমী এবং এক মহান মানবতাবাদী। বিবেকানন্দ যাকে ধর্ম বলে প্রচার করেছেন তা হলো মানবতাবাদ, মানুষের প্রতি ভালোবাসা। বিবেকানন্দের কাছে ধর্ম ছিল গভীর মানব প্রেম। বিবেকানন্দের রচনাবলী আমি পড়েছি, একবার নয় বারবার, আর প্রত্যেকবার সেগুলির মধ্যে এমন নতুন কিছু পেয়েছি যা ভারতবর্ষকে গভীরভাবে বুঝতে আমাকে সাহায্য করেছে। বহু বছর পেরিয়ে যাবে, বহু প্রজন্ম অতিক্রান্ত হবে, বিবেকানন্দ ও তার যুগ সুদূর অতীতে পরিণত হবে, কিন্তু সারা জীবন ধরে যিনি স্বদেশবাসীর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার জন্য, দুঃখ পীড়িত দেশবাসীকে জাগিয়ে তুলবার জন্য, অবিচার ও নিষ্ঠুরতার গ্রাস থেকে তাদের মুক্ত করবার জন্য যিনি এত কিছু করেছেন, সেই মানুষটির স্মৃতি, বিবেকানন্দের স্মৃতি কখনোই ম্লান হবে না। উচ্ছারিত
স্বামী বিবেকানন্দকে আমরা একজন ধর্মীয় নেতা মাত্র মনে করি না, আমরা তাকে আধুনিক ভারতবর্ষের একজন সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে দেখি। প্রমাণ আছে যে ভারতবর্ষে তিনি সর্বপ্রথম সমাজতন্ত্রের কথা বলেছেন। ভারতবর্ষের বহু বিপ্লবীদের কাছে তিনি ছিলেন প্রেরণার উৎস। বর্তমান চীনে বিবেকানন্দ ভারতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক ও সমাজসেবী রূপে পরিচিত। তার দার্শনিক ও সামাজিক চিন্তা এবং বীর্যদীপ্ত দেশপ্রেম কেবল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকেই উদ্বুদ্ধ করেনি, পৃথিবীর অন্যান্য দেশকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসীদের চিরবৈরী উদ্ধারী, জয় তরুণ যোগী শ্রী
অরবিন্দ বলেছেন, যখন স্বামী বিবেকানন্দ প্রথম শ্রী রামকৃষ্ণের নিকট আগমন করিয়াছিলেন, তাহাকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে সমস্ত ভারত তাহার নিকট আসিয়াছে, সমস্ত ভারত তাহার পদতলে মস্তক লুটাইতেছে, সমস্ত ভারত তাহাকে সর্বস্ব দান করিতে আসিয়াছে। ভারতের জাতীয় আদর্শের বীজ বিবেকানন্দের ভিতর নিহিত ছিল। ঠাকুর রামকৃষ্ণ তাহাই বাড়ি সিঞ্চনে বর্ধিত করিয়াছিলেন। তাই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে অতি যত্নে গঠিত করিয়াছিলেন। তিনি তাহাকে দেখিয়াই বুঝিয়াছিলেন যে ইহার দ্বারাই ভারতের এবং সমগ্র পৃথিবীর কল্যাণ সাধিত হইবে। তিনিও ছবির মতো প্রত্যক্ষ দেখিয়াছিলেন যে স্বামীজি তাহার আদেশ সমস্ত পৃথিবীতে প্রচার করিতেছেন। বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠনকর্তা, তিনি ইহার প্রধান নেতা। তাই কাল যাহা তাহার আদর্শ ছিল, আজ সেই আদর্শ লইয়া ভারতবাসী জীবন পথে অগ্রসর হইয়াছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকুচিত করা তাহার জীবনের উপদেশ নহে। আধুনিক কালে ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন। সেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলেরই মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে। তাই এই বাণীর ফল দেশের সেবায় আজ বিচিত্রভাবে বিচিত্র ত্যাগে ফলেছে। তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে, তখনই শক্তি দিয়েছে। সেই শক্তির পথ কেবল একঝোঁকা নয়, তা কোনো দৈহিক প্রক্রিয়ার পুনরাবৃত্তির মধ্যে পর্যবসিত নয়, তা মানুষের প্রাণ মনকে বিচিত্রভাবে প্রাণবান করেছে। বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যবসায়ের পরিচয় পাই, তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী, যা মানুষের আত্মাকে ডেকেছে, আকুলকে নয়। ভয় হয় পাছে আচারের সংকীর্ণ অনুশাসন সেই নবোদ্বোধিত তেজকে চাপা দিয়ে ম্লান করে দেয়। কঠিন তপস্যার পথ থেকে যান্ত্রিক আচারের পথে দেশের মনকে ভ্রষ্ট করে। এসেছো জ্যোতির্ময়, তোমারই
অক্টোবর 1893 প্যারিসে ইউনেস্কো কার্যালয়ের সভাগৃহে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার শতবর্ষ উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় তৎকালীন ইউনেস্কো ডিরেক্টর জেনারেল ফ্রেডারিকো মেয়ার জারাগোজা বলেছিলেন, স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন তার সংবিধানের সঙ্গে 1945 খ্রিস্টাব্দে রচিত ইউনেস্কোর সংবিধানের মিল দেখে আমি বাস্তবিকই বিস্মিত। উভয় প্রতিষ্ঠানই মানব উন্নয়নের সকল প্রচেষ্টার কেন্দ্রস্থলে স্থাপন করেছে মানুষকে। উভয় প্রতিষ্ঠানই শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচিতে সর্বাগ্রে স্থান দিয়েছে সহিষ্ণুতাকে। উভয়েই মানব সংস্কৃতি ও সমাজের বৈচিত্র্যকে অভিন্ন ঐতিহ্যের এক অপরিহার্য অঙ্গরূপে গণ্য করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের আধ্যাত্ম মহিমা, ভারতবর্ষের সাধনা, ভারতবর্ষের লুপ্তপ্রায় বিশ্বজনীন হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ও সমস্ত ধর্ম দর্শনের সূতিকাগার, ভারতবর্ষের বেদান্ত দর্শনের বিজয় পতাকা পাশ্চাত্যের আকাশে উড্ডীয়মান করে বেদান্ত কেশরী বিবেকানন্দের দীপ্ত ঘোষণা। আমাদের অবশ্যই নিজেদের আধ্যাত্মিকতা ও দার্শনিক চিন্তার দ্বারা জগৎ জয় করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে, নচেত মৃত্যু। এবার কেন্দ্র ভারতবর্ষ, আবার ভারতকে পৃথিবী জয় করতে হবে। এই আমার সারা জীবনের স্বপ্ন। আমাদের সামনে এই মহান আদর্শ রাখা আছে, আমাদের প্রত্যেককেই এর জন্য প্রস্তুত হতে হবে। ভারতের দ্বারা সমগ্র জগৎ বিজয়, এর কম কিছুতেই নয়। আর আমাদের সকলকে এজন্য প্রস্তুত হতে হবে, জীবন পণ করতে হবে। বলো 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 সবে, শত বীণা বেণু রবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
ভক্ত অনুরাগী সমাবেশে স্বামী বিবেকানন্দের অনুধ্যান করলাম। এ সবই ঠাকুরের শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি স্বরূপ। ঠাকুর নিশ্চয় কৃত হয়ে আমাদের সবার উপর তার কৃপা ও আশীর্বাদ বর্ষণ করছেন। তার ভক্তদের চরণে আমাদের ভূমিষ্ঠ প্রণাম। পাঠচক্রে আমাদেরকে বারবার বলা হয়, স্বামীজিকে ভালোবাসো। স্বামীজিকে ভালোবাসলেই ভারতবর্ষকে ভালোবাসতে পারবে। আপনারা সবাই আশীর্বাদ করুন, আমরা যেন প্রাণের সহিত এই ভারতবর্ষকে ভালোবাসতে পারি। স্বামীজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই ভারতবর্ষ রূপায়ণের যথার্থ কারিগর হতে পারি। সবশেষে কৃতজ্ঞতা জানাই সরসের অধ্যাত্ম রসে সিক্ত শঙ্খমিত্র আন্টি ও অন্যান্য সবাইকে প্রণাম।